আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ঝটপট একটি রেসিপি নিয়ে এসেছি, নুডলস আলুর পাকোড়া। তৈরি করতে আমার লাগছে একটি ডিম, ইনস্ট্যান্ট নুডলস ১ প্যাকেট, সেদ্ধ করে নেওয়া আলু, সাথে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং গরম মশলা গুঁড়া। সবগুলো উপকরণ আমি আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে ভর্তার মতন করে নিয়েছি এবং এটাকে আমি ফিঙ্গারের মতন শেপ করে নিয়েছি। আপনারা যে কোনো শেপে করতে পারেন, তবে আমার কাছে এই শেপটাই সুন্দর লাগে, যার কারণে আমি এই শেপটাই করে নিয়েছি। পাশাপাশি একটি ডিমকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবং নুডলস কেকটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা আমাদের ব্রেড ক্রাম্পের মতন কাজে লাগবে। সাথে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমাদের তেলটা অনেক বেশি লাগবে, কারণ এটাকে আমরা ডিপ ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত ব্রাউনিশ কালার না হবে। এখন আমি আমার এই ফিঙ্গার শেপ করে নেওয়া আলুগুলোকে ডিমের ভিতরে ডিপ করে আমি নুডলসের ভেতরে নুডলসের গায়ে সুন্দরভাবে কোট করে নিচ্ছি। এটা আমার খুব আলতো হাতে করতে হবে, কারণ এতে আমি কোনো প্রকার কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ইউজ করিনি, যার কারণে এটি খুব সফট। আলতো হাতে এটা চেপে চেপে কোট করে নিতে হবে। দেখুন, আমি কোট করে নিয়েছি। ঠিক এভাবেই আমি আমার সবগুলো ফিঙ্গারকে ডিমে ডিপ করে নুডলসে কোট করে নিয়েছি। এখন এই চপগুলোকে আমি সুন্দর করে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি এবং এক্ষেত্রে আমার চুলার হিটটা মিডিয়াম ফ্লেমে থাকবে, কারণ এটাকে আমার অনেকক্ষণ ভরে ডিপ ফ্রাই করতে হবে, যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউনিশ কালার না হবে। দেখুন, আমি আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিচ্ছি। দেখুন, এটি কিন্তু অলরেডি গোল্ডেন ব্রাউনিশ কালারে চলে এসেছে। আমি এটাকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক এবং কমেন্ট দিবেন। আমার রেসিপি তৈরি হয়ে গিয়েছে। দেখুন, বেশ মজাদার একটি রেসিপি। এটি আপনারা চাইলে ইফতারেও খেতে পারেন। আমার কাছে তো বেশ মজা লেগেছে। আমার চ্যানেলের একটি বিষয় আমি লক্ষ্য রাখি, যেটা হচ্ছে খুব অল্প এবং খুব অল্প সময়ে আমি যেই রেসিপি তৈরি করতে পারছি। ধন্যবাদ সবাইকে।